নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই উমার কিচেনে। আজকে আমি রান্না করতে চলে কলমি শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। দেখুন 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ আছে আর 500 কলমি শাক দিয়ে আজকে আমি চিংড়ি মাছ ঘন্ট করব। খেয়ে নিন। প্রথমে আমি কলমি শাকটা ঝিরি ঝিরি করে কাটছি, কেটে তারপরে আমি চিংড়ি মাছটা ভেজে কড়াইয়ে বসাবো। ভালো করে ঝিরি ঝিরি করে কলমি শাকটা কেটে নিতে হবে। শাকটা ঝিরি ঝিরি করে কাটা হয়ে গেল, এবার আমি রান্না করব। তেল দিলাম কড়াইয়ে। কলমি শাক ঘন্ট করার আগে ভালো করে চিংড়ি মাছটা কড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে চিংড়ি মাছটা দেবো এর মধ্যে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে কালো জিরা ফোড়ন দিয়ে আমি তখন কলমি শাকটা বসাবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে তেল দিব, কালো জিরা ফোড়ন দিয়ে কলমি শাকের ঘন্টতে দু হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখন শাকটা বসাবো ঘন্ট করার জন্য। দেখুন বন্ধুরা, এবার আমি শাকটা নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে পরিমাণ মতন নুনটা দিব। পরিমাণ মতন নুনটা দিয়ে আমি 10 পিস কাঁচা লঙ্কা কলমি শাক ঘন্টতে দিয়ে দিলাম। পরিমাণ মতন একটুখানি জল দিয়ে আমি শাকটা ঢাকা দিয়ে দিব। এরপর আমি ঢাকনাটা খুলে দিলাম কলমি শাকের ঘন্টটা। এবার দেখুন আমি এবার চিংড়ি মাছটা কলমি শাক ঘন্টতে দিয়ে দিলাম। কলমি শাক ঘন্টতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার মশলাটা আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আদা বাটা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। কলমি শাক ঘন্টতে একটু চালের গুঁড়ো দিলে খুব সুন্দর হয়, মাখা মাখা হয়। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে দিব। দেখুন বন্ধুরা, এই খাবারটা কলমি শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে খুব টেস্টি খাবার, ভালো লাগে খেতে। আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখুন। শাক ঘন্টটা হয়ে গেল, এবার আমি নামিয়ে দিব। খুব ভালো খাবার। চিংড়ি মাছ বাটা করার জন্য আমি চিংড়ি মাছটা ভাজার জন্য তেল দিলাম কড়াইয়ে। কলমি শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করলাম। এখন আমি চিংড়ি মাছটা বাটা আপনাদেরকে দেখাবো। চিংড়ি মাছ কী করে বাটে। চিংড়ি মাছটা আগে আমি তেলে দিয়ে ভেজে নিলাম। নিয়ে তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব, কালো জিরা দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে একটু ভেজে তারপরে আমি চিংড়ি মাছটা বাটা করব। পরিমাণ মতন কালো জিরেটা দিলাম। পেঁয়াজ কুচিটা চিংড়ি মাছ ভাজার মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা 15-20টার মতো কাঁচা লঙ্কা চিংড়ি মাছ ভাজার মধ্যে দিয়ে দিলাম। 15-20টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা রান্না করে খেতে গেলে, চিংড়ি মাছটা বাটা করে খেতে গেলে আপনারা কম লঙ্কা দিয়ে খেতে পারেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, চিংড়ি মাছ বাটা করব আমি। আপনারা ঘরে পরিমাণ মতন হালকা কাঁচা লঙ্কা অল্প দিয়ে আপনি রান্না করে খাবেন। এই ধরনের রান্নার ভিডিও পেতে গেলে আপনারা আমাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করুন। ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি শিল নোড়াতে দিলাম। দিয়ে এখন বাটা করব। এই বাটাটা খেতে খুব সুস্বাদু। আপনারা ঘরে রান্না করে ভাজা করে বেটে খান।
খুব সুন্দর খাবার। চিংড়ি পেঁয়াজ দিয়েছি, কালো জিরা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তেল দিয়ে ভেজে বাটা করছি। এই বাটাটা আপনারা খেয়ে দেখুন, খুব সুন্দর চিংড়ি মাছ বাটা। পরিমাণ মতন নুন দিলাম, চিংড়ি মাছ বাটাতে পরিমাণ মতন নুনটা দিলাম, দিয়ে আর একটু বেটে আমি এবার রেখে দিব। চিংড়ি মাছটা বাটা হয়ে গেল, দেখে ঘরে বাটা করে খাবেন। ধন্যবাদ।